সুপ্রভাত, আমি পার্থ আর আপনাদেরকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। এই মাসটা শ্রাবণ মাস, তো এই শ্রাবণ মাসে কালকে হচ্ছে প্রথম সোমবার। এই সোমবার খুব গুরুত্বপূর্ণ মহাদেব ভক্তের কাছে, আর এই মাসটাকে হিন্দু ধর্মের কথায় মহাদেবের মাস বলা হয়। তো আজকে সেই জন্যে ভূতনাথ ঘুরে আসার ইচ্ছে হচ্ছে। চলুন আপনারা আমার সাথে থাকুন, আমি ভূতনাথটা ঘুরে দেখে আসি, আপনারাও দেখুন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো খুবই গুরুত্বপূর্ণ শিবভক্ত ও হিন্দুদের কাছে। এই মাস যেমন মহাদেবের মাস, তেমনি হিন্দু ভক্তদেরও মাস। মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনস্কামনা পূরণ করেন ভোলানাথ। শ্রাবণ মাস শিব ভক্তদের মাস, আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার শিবের পুজো হয়। আর কালকে সেই সোমবার, আজকে তার ভিড় দেখুন। হচ্ছে বাবার পুজো দেওয়ার ভিড়। এটা ভূতনাথ মন্দির। এই মন্দিরে এসছে সবাই পুজো দেওয়ার জন্য। শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে স্বয়ং মহাদেব তার মনস্কামনা পূরণ করেন। এবার শ্রাবণ মাসে পড়েছে 4টি সোমবার। প্রথম সোমবার হচ্ছে কালকে 21শে জুলাই, তারপরে 28শে জুলাই, দেন 4th অগাস্ট, তারপরে 11th অগাস্ট। শিবভক্তরা পরপর প্রত্যেকটি সোমবারই ব্রত পালন করেন। শ্রাবণের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর যদি কোনো শিবভক্ত এই ব্রত সৎভাবে এবং ভক্তি ভরে পালন করেন, শিবের পুজো করেন, তবে মহাদেব তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। আর এই ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাস তো মহাদেবের মাস। কথিত আছে যে এই সময় শিব ও পার্বতী দুজনেই নাকি মর্তে ফিরে আসেন। শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে শিবভক্তরা স্নান করে শিব পুজো করা তাদের খুবই শুভ বলে মনে করেন। এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু সব দিয়ে পুজো করলে শিব ভক্তদের মঙ্গল হয়। এখানে এসে দেখতে পাচ্ছি শিব ভক্তদের ভিড় উপচে পড়েছে। মন্দিরে ঢুকতে তো পারবোই না, আর মন্দিরে ঢুকে ভিডিও বা পিকচার তোলা তো পুরোপুরি নিষিদ্ধ। তো দূর থেকেই বাবাকে প্রণাম করে নিলাম, আপনারাও দেখুন। এখানে মেলাতে শিবের অনেক প্রিয় জিনিস পাওয়া যাচ্ছে। কথিত আছে শিবের প্রিয় মাসে এই কয়েকটি জিনিস ঘরে আনলে নাকি ভালো হয়। এই মাসে শিবের পুজোর আগে ত্রিশূল, শিবলিঙ্গ, রুদ্রাক্ষ, রূপোর কড়া ঘরে অনেকেই নিয়েছে। ভাই এগুলো কিন্তু রুদ্রাক্ষ? হ্যাঁ, এগুলো রুদ্রাক্ষ আছে 108 দানা। 108 দানা? 108 দানা আছে। কত দাম? ছোট আছে 108 দানা। ওই সামনে 100 টাকারও রয়েছে, 60 টাকারও মালা রয়েছে, 40 টাকারও মালা রয়েছে, 20 টাকারও রয়েছে, সব রকম দাম রয়েছে। আর শিবলিঙ্গগুলো? শিবলিঙ্গগুলি আমার 120 টাকা আছে, 220 টাকা আছে, 150 টাকার মধ্যেও আছে। ভালো ভালো ঢোল দেখুন। ডুগডুগি? হ্যাঁ, ডুগডুগি 100 টাকা পিস আছে। এই বড় 350 টাকা পিস আছে, সব রকম পিস। বাবার ডুগডুগি ভালো ভালো শিব আছে, সাজা দেখো। 1 2 3 ছবি দিন। ভালো ভালো শিব আছে। আরাম শিব। পারদ শিব কাকে বলে? পারদ শিব? হ্যাঁ, পারদ শিব বলে না। ওটা হ্যাঁ, লম্বাটা তো ওটা নেই, এটা মার্বেলের মধ্যে আছে, লম্বা। শ্রাবণ মাসের বাবার পুজোতে এই সমস্ত বাবার জিনিসপত্রগুলো শ্রাবণ মাসে 1.5 মাস মেলাতে বিভিন্ন রকমের মালা, বিভিন্ন জিনিস আমরা বিক্রি করি। অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম অনুযায়ী বাবার প্রিয় জিনিস সেই সময় বাড়ি নিয়ে গেলে শুভ। হ্যাঁ, শুদ্ধ জিনিস তো বাড়ি নিয়ে যায়, অনেকে মন্দিরে সাজায়। 60 का दाम पड़ेगा।
রকমের জিনিস পাবেন এখানে, কাঠের সব কাঠের মাল। এগুলো কি সব পাথরের? কিরম দাম হয় এগুলো? 350। পাথরের বাটিগুলো কত করে? এছাড়াও শিব পুজোর আগে ঘরে গঙ্গা জল এনে রাখলে খুব শুভ বলে মনে করা হয়। এখানে অনেকেই এসেছেন গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। আসুন এবার আমরা মেলাটা একটু ঘুরে দেখি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে আপনাদের থেকে লাইক ও শেয়ার আশা করব। কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করা থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করবেন, যাতে কিনা পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।